মুসলিম তরুণ তরুণী, তোমার কি রাত জাগতে ইচ্ছে করে? তোমার কি রাত্রি জাগরণ করতে ইচ্ছে করে? তাহলে তুমি খ্রিস্টানদের 31 নাইট নিতে যাবে কেন? তুমি আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখো, রব্বুল আলামিন তোমাকে একটা ফুল নাইট দিয়েছেন, যেই নাইটের নাম হলো লাইলাতুল কদর। তুমি 31 নাইট উদযাপন করতে যাবে কেন? 31 নাইট উদযাপন করতে চাইলে বেলা ডোবার পর থেকে 0 আওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপরে 31 নাইট। আর আমার ইসলাম আমাকে যে নাইটগুলি দিয়েছে তার মধ্যে একটা ফুল নাইট, যেই এক নাইটের মর্যাদা পৃথিবীর মানুষ পর্যন্ত পৌঁছাবার জন্য আল্লাহ একটা কমপ্লিট সূরা কি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলিম, তুমি কেন ওদের 31 নাইট উদযাপন করতে যাবে? তোমাকে তো ফুল নাইট দেওয়া হলো কোরআনের একটা সূরা দিয়ে প্যাকেট করে, নরমাল প্যাকেটে দেওয়া হয় নাই এই নাইট। যেই প্যাকেটটার মাধ্যমে তোমার পর্যন্ত এই নাইট পৌঁছানো হলো সেটি কোরআনে পাকের সূরা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদেরকে বলতে চাই, খুব ভালো করে গভীরভাবে শ্রবণ করো কথাগুলি। রব্বে করিম আমাদেরকে একটা ফুল নাইট দান করলেন, যেই ফুল নাইটের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, এই পৃথিবীর মানুষ, আমি তোমাকে যে লাইলাতুল কদর নামে কদরের নাইট দিলাম, তুমি জানো কি এই নাইটটা কত দামি? এর মর্যাদা কেমন? এর মাকাম কেমন? এর দাম কেমন? এর মূল্যায়ন কেমন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে যে নাইট দিলাম এই নাইটের মর্যাদা তুমি জানো? আল্লাহ পাক পরক্ষণেই বলেন, নাইটের কিছু মর্যাদা তোমাদেরকে শোনাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ মুসলমান তরুণ তরুণী যুবক যুবতী, তোমাকে কদর নামে যে নাইটটা দিলাম উদযাপন করার জন্য, এই এক নাইট 1000 মাসের নাইটের চাইতেও উত্তম। 31 নাইট। আজ থেকে 20 বছর আগে এই নাইটের নাম এ দেশের মানুষ জানত না। বিগত 31 নাইটে আমার প্রোগ্রাম ছিল ওই রাত্রে চাঁদপুরের মতলবে প্রোগ্রাম কমপ্লিট করে যখন আমি সিরাজগঞ্জের দিকে যাচ্ছি, গাড়িটা ঢাকা শহর হয়ে যাচ্ছিলাম, আমরা দেখলাম 31 নাইট উদযাপন করার পদ্ধতি। ফটকা ফুটানি, আলোক সজ্জা, গান, ডিজে পার্টি এবং যুবক যুবতীদের অবাধ বিচারণ। এই হলো 31 নাইট উদযাপনের সিস্টেম। এটা অনেকটাই আমি আমার নিজের চোখে দেখা। খুব ভালো করে বুঝবেন, আজকে মুসলিম তরুণ তরুণীরা 31 নাইট উদযাপন করার জন্য দিন যত ঘটতেছে ততই এই ঈমান বিধ্বংসী জার্মে আক্রান্ত হচ্ছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে প্রথমে জানতে হবে 31 নাইট কি। এটি আমাদের জন্য এই নাইট উদযাপন করার প্রয়োজন আছে কিনা, পারমিশন আছে কিনা, এই বিষয়টাই আমি আপনাদের খেদমতে বলবো। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না। 31 নাইট হলো, খুব ভালো করে বুঝবেন, ইংরেজি একটা বর্ষের বিদায়ে আরেকটা বর্ষের শুরুতে 0 আওয়ার, এটাকে বলা হয় 31 নাইট। আমরা প্রত্যেকেই জানি এই ঘড়িগুলি আমরা আবিষ্কার করি নাই। ঘড়িগুলি আবিষ্কার করেছে যারা, ওরা 31 নাইটের পক্ষের লোক। এ কারণে ওদের ঘড়িতে অপশন দিয়ে রেখেছে রাত্রি 12টায় 0 আওয়ার, দিনের 12টাতে 0 আওয়ার হয় না। কারণ ঘড়ি তৈরি করেছে ওরা, সেটিং করেছে ওরা। আমরা যদি আবিষ্কার করতাম, আমরা আমাদের ধর্মীয় সাজে ঘড়িগুলাকে সেটিং দিতে পারতাম।
আমরা যেহেতু আবিষ্কার করি নাই, আবিষ্কার করেছে ওরা। এজন্য ওরা ওদের ধর্মীয় কালচার বাস্তবায়নের সুযোগ হয় মতো সিস্টেমে সেটিং দিয়েছে। রাত্রি 12টা যখন বাজবে তখন ঘড়ির ঘন্টার জায়গাতে 00, মিনিটের জায়গাতেও 00, সেকেন্ডের জায়গাতেও 00। এটা হলো 0 আওয়ার। রাত্রের 12টার সময় 0 আওয়ারকে পালন করা হলো 31st নাইট। সব রাত্রে না, ডিসেম্বরের বিদায়ী, জানুয়ারির শুরু। খুব ভালো করে বুঝবেন এই নাইটটা তারা কেন পালন করে, ভালো করে বুঝবেন। প্রাচীন রোমক যারা ছিল, প্রাচীন রোমক, এমন কোন বস্তু নাই যেই বস্তুর পূজা রোমের লোকেরা করে নাই। ইতিহাস খুঁজে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, তারা যেই মূর্তিগুলির পূজা করত তার মধ্যে একটা মূর্তি ছিল জানুস নামে, যেই মূর্তির মাথা এক কিন্তু মুখ দুই দিকে, এই দিকেও মুখ, পিছনের দিকেও মুখ, সামনে যা যা আছে পিছনের দিকে কমপ্লিট আরো একটা মুখ। তাদের আকীদা বিশ্বাস ছিল, তাদের পূজনীয় যত প্রতিমা ছিল এর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল প্রতিমা হলো জানুস। কারণ ওর দুই দিকে মুখ, ও অতীতকে যেমন দেখে ভবিষ্যৎকে সমান তালে দেখে। এজন্য কোনো ব্যক্তি যদি অতীতের গ্লানিকে মুছে ভবিষ্যতের সফলতা অর্জন করতে চায় তাহলে এই প্রতিমাকে সন্তুষ্ট করার বিকল্প কোনো পথ নাই। খুব ভালো করে বুঝবেন। এছাড়া আপনারা যদি গুগলে সার্চ দেন দেখবেন জানুস বলবেন মুখে, ওর ছবি চলে আসবে। দেখবেন এক হাতে চাবি আর এক হাতে লাঠি। তার মানে ওই সময়ের এই প্রতিমা পূজক যারা ছিল তাদের আকীদা হলো জানুসের হাতেই জান্নাতের চাবি যেটা আছে ওটা। এজন্য এই প্রতিমাকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে তাহলে মরণের পরে সে সহজেই জান্নাতে ঢুকতে পারবে, কারণ প্রতিমার সাথে তার খাতির চাবি চাইলেই দিয়ে দিবে। আর যদি কেউ এই প্রতিমাকে সন্তুষ্ট না করে পরপারে যায় তাহলে ওই লোকটা জান্নাতের দরজা থেকে ফিরে আসতে হবে। কেন? চাবি তো জানুসের হাতে আর তার সাথে এর সম্পর্ক নাই, এজন্য দরজা খুলবে না। আপনারা কিছু বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, একটা কিছু বলেন। আপনাদের প্রতিক্রিয়া আমি জানতে চাই। এটা কি আলহামদুলিল্লাহ? কি বলবেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যতটুকুন বললাম তা থেকে বলুন। এই কারণে রোমের ওই লোকগুলি তাদের বড় বড় স্থাপনার সদর গেটে এই প্রতিমার মূর্তিকে তারা করে রাখত, মূর্তি সাজা রাখত। এখন এই খ্রিস্টান যখন তাদের বর্ষ গণনা শুরু করলো খ্রিস্টাব্দ, তখন সর্বপ্রথম মাসের নামকরণ করলো খ্রিস্টীয় মাসের প্রথম নাম দেবতার সবচাইতে তাদের ধর্ম মতে, তাদের আকীদা মতে পাওয়ারফুল দেবতা জানুসের নামেই খ্রিস্টাব্দের প্রথম মাস, খ্রিস্টীয় প্রথম মাসের নাম জানুয়ারি। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? এখনো পর্যন্ত ওই জানুয়ারির ফার্স্ট আওয়ার 31st নাইট এই মুহূর্তে মানুষ তারা তাদের ধর্মীয় রীতিমতে এই মুহূর্তে ওই মূর্তিকে সন্তুষ্ট করার জন্য, অতীতের গ্লানি মুছে ভবিষ্যতের সফলতা অর্জন করার জন্য এই নাইটটা তারা উদযাপন করে। এখন বুঝে থাকলে বলুন, এই 31st নাইট কোন মুসলমানের উদযাপন করার পারমিশন আছে কি? হইতে পারে কি? যদি কেউ এই আকীদা বিশ্বাস নিয়ে 31st নাইট উদযাপন করে তাহলে তার ঈমান থাকবে কি? সবচেয়ে বড় মজার তথ্য আপনাদেরকে দেই। এ মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, তুমি কেন খ্রিস্টানদের 31st নাইট উদযাপন করতে যাবে? তোমাকে তো দেওয়া হয়েছে কমপ্লিট একটি দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তোমার জন্য তো অন্যদের 31st নাইট ধার করার দরকার নেই, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। প্রয়োজনও নাই, পারমিশন নাই। প্রয়োজন নাই কেমনে এটা আগে বলি, পারমিশন নাই কেমনে এটা পরে বলি।
সত্যি যদি মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী তোমার যদি নাইট উদযাপন করতে ইচ্ছে করে, রাত জাগতে যদি ইচ্ছা করে, তাহলে খ্রিস্টানদের 31st নাইট তোমাকে ধার করতে হবে। কেন? কারণ তোমার ইসলাম তো তোমাকে দিয়েছে 365 নাইট। কথা বলেন না কেন? আমাকে কয় নাইট দিয়েছেন? 365 নাইট দিয়েছেন ঘুমাবার জন্য না, 365 নাইট দিয়েছেন নাইট উদযাপন করার জন্য। আমি আল্লাহর কোরআন আর পয়গম্বরের হাদিস থেকে প্রমাণ সহ আপনাদের খেদমতে পেশ করি, ভালো করে শুনুন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এই পৃথিবীর যেই মানুষটা বলবে আমি মুসলিম, আমি মুমিন, এই মানুষটার জীবনের কোনো ক্ষেত্রে কোনো অপশন, কোনো ফাংশনেই অন্য কোনো ধর্ম বর্ণ কারো কাছ থেকে কোনো সভ্যতা ধার করে আনার প্রয়োজন নাই। কেন নাই? কারণ মুসলিম তরুণ তরুণী, তোমার কি রাত জাগতে ইচ্ছে করে? তোমার কি রাত্রি জাগরণ করতে ইচ্ছে করে? তাহলে তুমি খ্রিস্টানদের 31st নাইট নিতে যাবে কেন? তুমি আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখো, রব্বুল আলামিন তোমাকে একটা ফুল নাইট দিয়েছেন, যেই নাইটের নাম হলো লাইলাতুল কদর। তুমি 31st নাইট উদযাপন করতে যাবে কেন? 31st নাইট উদযাপন করতে চাইলে বেলা ডোবার পর থেকে 0 আওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপরে 31st নাইট। আর আমার ইসলাম আমাকে যে নাইটগুলি দিয়েছে তার মধ্যে একটা ফুল নাইট, যেই এক নাইটের মর্যাদা পৃথিবীর মানুষ পর্যন্ত পৌঁছাবার জন্য আল্লাহ একটা কমপ্লিট সূরা কি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলিম, তুমি কেন ওদের 31st নাইট উদযাপন করতে যাবে? তোমাকে তো ফুল নাইট দেওয়া হলো কোরআনের একটা সূরা দিয়ে প্যাকেট করে, নরমাল প্যাকেটে দেওয়া হয় নাই এই নাইট। যেই প্যাকেটটার মাধ্যমে তোমার পর্যন্ত এই নাইট পৌঁছানো হলো সেটি কোরআনে পাকের সূরা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদেরকে বলতে চাই, খুব ভালো করে গভীরভাবে শ্রবণ করো কথাগুলি। রব্বে করিম আমাদেরকে একটা ফুল নাইট দান করলেন, যেই ফুল নাইটের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, এই পৃথিবীর মানুষ, আমি তোমাকে যে লাইলাতুল কদর নামে কদরের নাইট দিলাম, তুমি জানো কি এই নাইটটা কত দামি? এর মর্যাদা কেমন? এর মাকাম কেমন? এর দাম কেমন? এর মূল্য কেমন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে যে নাইট দিলাম এই নাইটের মর্যাদা তুমি জানো? আল্লাহ পাক পরক্ষণেই বলেন, নাইটের কিছু মর্যাদা তোমাদেরকে শোনাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ মুসলমান তরুণ তরুণী যুবক যুবতী, তোমাকে কদর নামে যে নাইটটা দিলাম উদযাপন করার জন্য, এই এক নাইট 1000 মাসের নাইটের চাইতেও উত্তম। আল্লাহু আকবার। এক নাইট উদযাপন করো, 1000 মাসের নাইট উদযাপন করার চাইতেও তোমাকে বেশি মর্যাদা দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। কারো কারো মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর, কদরের নাইট যেই পদ্ধতিতে উদযাপন করা হয় 31st নাইটটা তো ওই পদ্ধতিতে উদযাপন করা হয় না, আমরা তো ওই পদ্ধতিতে নাইট চাই। তাহলে আমরা বলতে চাই, তা তো কখনোই হতে পারে না, কারণ পৃথিবীর সব মানুষের আনন্দের সিস্টেম এক রকমের হয় না। সহজ বোঝার জন্য বলি, আমরা যখন ছোট ছিলাম আমাদের আনন্দের যে পদ্ধতি ছিল,
শিশু যখন কিশোর হয় তখন তার আনন্দের পদ্ধতি কি একটাই হয়? কিশোরের আনন্দের পদ্ধতি আর বালকের আনন্দের সিস্টেম কি একই রকম? বালকের আনন্দ আর যুবকের আনন্দ কি একই রকম? যুবকের আনন্দ আর বৃদ্ধের আনন্দ কি একই রকম? শিশুকালের আনন্দ বার্ধক্য সবকালে এটাকে বিরক্ত মনে হয়। যেমন যেমন দাদাকে যদি বাবাকে যদি শিশু বলে আমার জন্য খেলনা নিয়ে আসে, বাবা ওর জন্য 20,000 টাকার খেলনা নিয়ে রেখে দিয়েছে, এরপরে আরো খেলনা চায় বাচ্চা, কারণ ওতে ওর খেলনাতে যত মজা অন্য তো খাবারে ওর অত মজা নেই। ওর মজা হলো খেলনা, কিন্তু বাবার কাছে এটা বিরক্ত। 20,000 টাকার খেলনা এনে দিয়েছে, আবারও খেলনা চায়। তাহলে একটা সময়ের যেটা ছিল আনন্দ, বয়সের ভারসাম্য পরিবর্তনের কারণে ওই জিনিসটাই এখন কি হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে। বয়সের তারতম্যের কারণে যদি আনন্দের পদ্ধতি ভিন্ন হয়, ধর্মের তারতম্যের কারণে আনন্দের পদ্ধতি একই হবে নাকি ভিন্ন হবে? এই জন্য মুসলিমের আনন্দ আর মুশরিকের আনন্দ কখনো একই পদ্ধতিতে হতে পারে না। মুসলিমের আনন্দ আর ইহুদির আনন্দ কখনো এক পদ্ধতিতে হতে পারে না। মুসলিমের আনন্দ আর নাসারার আনন্দ কখনো একই ডিজাইনে হতে পারে না। মুসলমানদের আনন্দ হবে কোন স্টাইলে? ইসলামিক স্টাইলে, ইসলামী পদ্ধতিতে। এবার আসুন, আল্লাহ পাক বলেন আমি তোমাকে যে একটা নাইট দিলাম, ফুল নাইট, 31 নাইট উদযাপন করতে চাইলে সন্ধ্যার পর থেকে 12টার 0 আওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হয়, কিন্তু আমি তোমাকে যে নাইটটা দিলাম এটা অর্ধ নাইট না, এটা ফুল নাইট। বেলা ডোবার পর থেকেই এই নাইটের মর্যাদা শুরু হয়ে গেল। তুমি কতটুকু নিতে চাও? এই রাতে কি করি আমি জানো? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক পৃথিবীতে জমিনে ফেরেশতা পাঠায়া দেন। আল্লাহ পাক পাঠায়া দেন, যাও আমি মুসলমানদেরকে যে একটা ফুল নাইট দিলাম, লাইলাতুল কদর, কদরের নাইট, গিয়া দেখো এই পৃথিবীর কোন কোন মুসলিম এই নাইটটা উদযাপন করে, ওদের নামের লিস্ট নিয়ে আসো। সুবহানাল্লাহ বললেন না যে? ওদেরকে তো এক নাইটের কারণে 1000 মাস উদযাপন করার নেকি দিতে হবে। এজন্য ওদের নামগুলি লিস্ট করে নিয়ে আসে। লিস্ট করতে এসে ফেরেশতা দেখে এক একজনের এক এক সিস্টেম। একজন তো আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে, নামাজ সালাত আদায় করছে, ওর নামটা তো লিখেই ফেলছে। আরেকজন দেখে না, সিজদায় পড়ে বিড়বিড় করে কান্না করছে, ওর নামটা তো লিখতেই হচ্ছে। আরেকজন বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, ওর নামটাও তো লিখতে হচ্ছে। আরেকজন অপরাধী, সারা জীবন অপরাধ করে আজকে মহিমামণ্ডিত রজনী কদরের নাইটে দু চোখের পানি ছেড়ে মালিকের কাছে ক্ষমা চাচ্ছে, ওর নামটা লিখতেই হবে। কিন্তু দেখা যাচ্ছে আরেকজন মানুষ যে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছে না, অসুস্থ, কোমরে ব্যথা, অসুস্থ, দাঁড়ানোর সক্ষমতা নেই, দাঁড়াইলেই মাথায় চক্কর লাগে, এজন্য বসে বসে তেলাওয়াত করছে, নামাজ আদায় করছে। আল্লাহ পাক জানায় দিলেন ওর নামটাও লিস্টে লিখে দাও, ওর নামটাও লিস্টের ভিতরে লিস্টেড করে নাও। আরেকজন দেখা গেল না, উনি বসতেও পারেন না, কদরের নাইট উদযাপন করছেন, কিন্তু তার সিস্টেম হলো হাসপাতালের বেডে হাতের ভিতরে স্যালাইন পুশ করা আছে, বসার সক্ষমতা নেই, কিন্তু সে জানে আজকে আল্লাহর দেওয়া মহিমামণ্ডিত রজনী লাইলাতুল কদর, কদরের নাইট, এই নাইট তো আমাকে উদযাপন করতেই হবে। এজন্য হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করে, ইস্তিগফার মুখ দিয়ে উচ্চারণ করে, আর চোখের কর্নার দিয়ে পানিগুলি গড়ায় গড়ায় পড়ে। আল্লাহ বলেন ওর নামটাও লিস্টের ভিতরে লিখে নাও। আরেকজন দেখা গেল কন্ডিশন আরো খারাপ, কি আইসিইউতে আছে। কোথায় আছে? হাসপাতালের আইসিইউতে, নিথর দেহ পড়ে আছে, নাকের ভিতরে অক্সিজেনের পাইপ ঢুকানো, মুখের ভিতরে লিকুইড খাবার ঢুকানোর জন্য পাইপ, হাতের ভিতরে কত রঙের মেশিনারি সেটিং করা আছে। একজন ডাক্তার 24 ঘন্টা পর্যবেক্ষণ করছে এই লোকটাকে, ওর কোনো নড়াচড়া নেই, ওর কোনো হরকত নেই, ওর কোনো হিস নেই, অনুভূতি নাই। এই লোকটারে কি করব? আল্লাহ পাক বলেন ওর নামটাও এই লিস্টে লিখে দাও। এই কদরের নাইট যারা উদযাপন করতেছে ওদের খাতাতে এই নামটাও লেখো। কেন?
কারণ খুলে দেখো গত বছর অসুস্থ ছিল, এই নাইটটা যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। আজকে আমি ওকে অথর্ব করে রেখেছি, হিসিন করে রেখেছি। আমি যদি আজকে সুস্থ রাখতাম, আজকেও এই নাইট ও উদযাপন করত। এজন্য আজকে ওকে বঞ্চিত করা যায় না। দো সিতারা কুজা কুনি মাহরুম, तू के बाद दुश्मना नजरदारी। दो सितारा कुजा कुनी महरूम, तू के बाद दुश्मना नजरदारी। मुसलमान যুবক যুবতী ভালো করে শোনো, তুমি মুসলিম হওয়ার পরে কেন খ্রিস্টানদের 31 নাইট উদযাপন করতে যাবে? তোমার তো প্রয়োজন নাই। ওদের সারা বছরের ভিতরে শুধুমাত্র এক রাতের 0 আওয়ার, আর তোমাকে সারা বছরের ভিতরে কদরের ফুল নাইট দেওয়া হলো। এরপরে আরো কি তোমার ফুল নাইট জাগতে ইচ্ছে করে? তাহলে আসো আল্লাহর পয়গম্বরকে দিয়া আল্লাহ পাক আরো 12টা ফুল নাইট মুসলমানদেরকে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। বিশ্বনবীজি লম্বা হাদিসের ভিতরে বর্ণনা করেন, এ উম্মতে মুসলিমা নাইট উদযাপন করতে তোমার ইচ্ছে করে, তাহলে আরো একটা ফুল নাইট তোমাদেরকে দেওয়া হলো। এটা কোন নাইট? বরাতের নাইট, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্যবর্তী বন্ধুরা আমার নাইট। এই নাইটটাও ফুল নাইট। আল্লাহর হাবিব বয়ান করেছেন, মাগরিবের পর থেকে এই নাইট শুরু হয়। আল্লাহ পাক বন্ধুরা আমার রহমতের ভান্ডার, বরকতের ভান্ডার, মাগফিরাতের ভান্ডার, ইলমের ভান্ডার, সম্পদের ভান্ডার, সন্তানের ভান্ডার, সম্মানের ভান্ডার, যত ভান্ডার আল্লাহ পাকের আছে সবগুলির মুখগুলি খুলে দেন। আর আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ঈমানদার তোদেরকে নাইট দিলাম, এই নাইটটা তোরা উদযাপন কর। আমার সব ভান্ডারের মুখ খুলে দিয়েছি, একজন সিকিউরিটি গার্ড সেই জায়গায় রাখি নাই। যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত আমার ভান্ডার থেকে নিতে থাক। আল্লাহু আকবার। 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বেলা ডোবার সাথে সাথেই আমার গোডাউনের মুখ খোলা, গেট খোলা, দরজা খোলা। কতগুলি নিতে চাও? কতক্ষণ নিতে চাও? বেশি জাগতে চাও না? মা বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব থেকে ইশা পর্যন্তই শুধু আমার গোডাউন থেকে নিতে চাও, নাও। তোমার যদি ইচ্ছে করে ইশার পরে আমি একটু 2 ঘন্টা নেব, নাও। তোমার যদি ইচ্ছে করে শেষ রাতে উঠলে একটু বেশি পাওয়া যাবে, ভিড় তখন কম থাকবে, বেশি করে দিতে পারবো, নাও। ফজর পর্যন্ত কেউ তোমাকে বাধা দিবে না। তবে মনে রেখো, দরজা খোলা রেখেছি, গেট খোলা রেখেছি, গোডাউনের তার উন্মুক্ত করে রেখেছি। তুমি ইচ্ছা করলে নিতে পারবা চাহিদা মোতাবেক, তবে তোমার জন্য পার্সেল পাঠানো হবে না। তুমি রাজপ্রাসাদে এই নাইটে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে মজা করবে, আর তোমার জন্য মাগফিরাতের প্যাকেট পাঠানো হবে, তা নয়। তুমি 20 তলা বিল্ডিং এর শাহী প্রাসাদের ভিতরে রাত্রি তুমি মজা করবে, নিজের আপন জনদেরকে নিয়ে, পরজনদেরকে নিয়ে বৈধ অবৈধ পন্থায়, আর আমার কাছ থেকে তুমি রহমত চাবে, সম্মান চাবে, তোমাকে প্যাকেট করে পার্সেল পাঠানো হবে না। তবে মনে রেখো, আমার খাজানা থেকে নেওয়ার জন্য তোমাকে আসমানে আর আরশেও আসতে হবে না। সিস্টেম তো তোমাদের জানাই আছে। মানুষের তৈরি করা প্রযুক্তি যদি এত উন্নত হয়, এলসি ব্যবসা যারা করে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করে, তাদেরকে কি দেখেছেন আপনারা? আমেরিকার সাথে ব্যবসা, কানাডার সাথে ব্যবসা, ব্যবসার উনি অফিসের ভিতরে বসেই ফোনটা হাতের ভিতরে নিয়ে ফোন দিল আমেরিকাতে, হ্যালো, আমার তো 1000 টন অমুক মাল দরকার। উনি ওখান থেকে বললেন অসুবিধা নাই, আপনি ডলার ইনভেস্ট করেন, কালকেই মাল রওনা করবেন। বাংলাদেশের অফিস থেকে যদি ডলার ইনভেস্ট করলে আমেরিকার গোডাউন থেকে যদি মাল বাংলাদেশে পৌঁছে, রব্বুল আলামিন সিস্টেম দিয়েছেন, আমার কাছে ডলার ইনভেস্ট করা দরকার নাই, জায়নামাজ বিছায়া সিজদা ইনভেস্ট কর, জায়নামাজ বিছায়া সিজদা ইনভেস্ট কর, আমার গোডাউন থেকে মাল তোর কাছে চলে যাবে। আমার ঘরের ভিতরে বসে ইস্তিগফার ইনভেস্ট কর, না হয় তুই তোর গাড়ির ভিতরে বসেই ইস্তিগফার ইনভেস্ট কর।
মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, আরো যদি তোমার রাত জাগতে ইচ্ছে করে মুসলমান তরুণ তরুণী, আল্লাহর পয়গম্বর আরো ফুল দুইটা নাইটের কথা হাদিস পাকের ভিতরে বয়ান করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবা লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি বলেন, আরো কি তোমাকে রাত জাগতে ইচ্ছে করে মুসলিম, তাহলে তোমাকে আরো দুইটা নাইট একসঙ্গে দেওয়া হলো, তুমি নাইট উদযাপন করো। সেটা কোন দুই নাইট? বলে দুই ঈদের নাইট। নবীজি বলেন, দুই ঈদের নাইট যেই মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, মুসলমান নারী পুরুষ দুই নাইট উদযাপন করবে, তার মর্যাদা আমি আল্লাহ পাক এমন বাড়ায়া দিবেন। নবীজি বলেন, তামাম মানুষের অন্তর যেদিন মরে যাবে, ঈদের দুই নাইট উদযাপনকারী মুসলিমের অন্তর সেদিনও মরবে না। আল্লাহু আকবার বলেন। আরো কি তোমার নাইট দরকার আছে নাকি যুবক যুবতী? তাহলে পয়গম্বর আরো 9 নাইটের ঘোষণা দিয়েছেন একসঙ্গে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা। নবীজি বলেন, সারা বছরের ভিতরে যত দিন আমরা ইবাদত করি, এর ভিতরে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। এই ইবাদত আল্লাহর কাছে কত প্রিয়? নবীজি বলেন, এক এক দিনের রোজা 1 বছরের রোজা সমান, আর ওই 10 দিনের এক এক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত সমান। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, তুমি কেন খ্রিস্টানদের 31 নাইট উদযাপন করতে যাবে? তোমার ইসলাম তো তোমাকে বছরে 13 নাইট দিয়েছেন, ফুল নাইট। 13 রাত দিয়েছেন, ফুল রাত, মাগরিবের পর থেকে হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ যখন খুশি তখন তুমি নাইট উদযাপন করতে পারো। এ দিয়েও কি তোমার মন ভরে নাই? একটু ভিন্ন কায়দায় রাত্রি উদযাপন করতে চাও? সারা রাত জাগতে চাও না তুমি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা তাও বলে দিলেন। কি বলে দিলেন? ফুল নাইট জাগতে তোমার আর ইচ্ছে করতেছে না, হাফ নাইট জাগবা তুমি। তাহলে আসো, তোমাকে হাফ নাইট দিলাম একসঙ্গে 352 নাইট। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন। কয় নাইট দিলেন? আর একটু জোরে বলেন, কয় নাইট? 352 আর 13 কয় নাইট হলো? 365। আর কোন নাইট আছে বছরে? আরো কোন নাইট আছে বছরে? 352 নাইট যে আল্লাহ পাক দিলেন, এটা দিলেন অর্ধ নাইট। ফুল নাইট তো 13টা দিলাম। যদি তোমার ইচ্ছে করে আমি একটু হাফ নাইট আল্লাহর সঙ্গে মিলিত হতে চাই, নাইট উদযাপন করতে চাই, ফুল নাইট না হাফ নাইট, আল্লাহর কোরআনে আল্লাহ জানায় দিলেন, ওয়া মিনাল লাইল ওয়া মিনাল লাইল আল-লাইলু কুল্লুহু লা মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিলেন, মিনাল লাইল, পুরা রাত জাগতে তোমার ইচ্ছে করে না মুসলিম, তাহলে মিনাল লাইল, টোটাল রাত জাগতে হবে না। 352 রাত সারা বছরের আমি তোমাকে নাইট উদযাপন করার জন্য দিলাম। আল্লাহু আকবার বলেন। সারা রাত্রি জাগতে হবে না, না না, রাত্রের শেষ প্রহরটায় তুমি জাগো। মাগরিব পড়েছো, ইশার সালাত আদায় করেছো, খাবার খেয়েছো, ঘুমিয়ে যাও। আপনজনকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে বেডে আরাম করো। শেষ প্রহরের দিকে তুমি দাঁড়াও। আল্লাহ পাকের রাসূল সহিহ হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, প্রতি রাতের শেষ মুহূর্তে আল্লাহ পাক প্রথম আসমানের ভিতরে এসে বান্দার দরজায় নক করে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফির, আলা মিন মুস্তারজিক, আলা মুবতালা, আলা মিন মুস্তাগফির, আলা মিন মুস্তারজিক, আলা মুবতালা।
আছো কোন বান্দা বান্দি, কোন তরুণ তরুণী, কোন যুবক যুবতী, তোমার কোন জিনিসের প্রয়োজন আমি নিয়ে আসছি প্রথম আসমানে। তুমি চাইবা, চাইতে দেরি হবে, কিন্তু আমি তোমার চাওয়া মঞ্জুর করতে দেরি করব না। وقال ربكم ادعوني استجب لكم। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিনের ঘোষণা এসেছে। এখন আপনারা বলুন তো দেখি, আমাদেরকে আল্লাহ পাক যে দিন দিয়েছেন, এই দিনের ভিতরে এক বছরে কয় নাইট উদযাপন করার জন্য দিলেন? 365 নাইটের 365 নাইটই আল্লাহ দিলেন। তাহলে আমার ধর্মে আছে 365 নাইট, আর ওদের কাছে আছে সারা বছরের এক নাইটের মাত্র 0 আওয়ার। আমার 365 নাইট থাকতে এই এক নাইটও আমি জাগবো না, ওদের 0 আওয়ার জাগার জন্য থাকবো। তাহলে তো আপনাকে ইসলামের এরিয়াতে আর স্থান দেওয়ার সুযোগ নাই। কথা বলেন, কথা বলেন। প্রয়োজন আছে কি ওদের অর্ধ নাইট 0 আওয়ার নেওয়ার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন তো নাই, পারমিশনও নাই। কথা বলেন, প্রয়োজন নাই, পারমিশনও নাই। পারমিশন নাই। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারীমা পড়ে দেখেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে বলছি, যারা নিজেকে মুমিন বলে বলো তাদেরকেই বলছি, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। বাইরের থেকে কোনো কিছু নেওয়ার পারমিশন, কথা বলেন, বাইরের থেকে কোনো কিছু নেওয়ার পারমিশন, ইসলামের বাইরে থাকার কোনো পারমিশন নেই। চূড়ান্ত অর্ডার আমার, উদখুলু ফিস-সিলমি কাফা, 100% ইসলামী সভ্যতা মেনে নাও। আমাদের দেশে একটা সুন্দর স্লোগান আছে, কিন্তু স্লোগানটা শুধু মুখে। এটা যদি আমাদের দিলে আর আমলে বাস্তবায়িত হতো, তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম হয়ে যেতাম। সেই স্লোগান হলো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই স্লোগানটা আমাদের দেশে আছে না? আর একটু জোরে বলেন না কেন, এটা আছে না নাই? এটা শুধু স্লোগান না, এটা তো আল্লাহর অর্ডার। এটা কি শুধু স্লোগান না, আল্লাহর অর্ডার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম ছাড়া অন্য কিছু মানতে পারবা না। কার অর্ডার? আর একটু জোরে বলেন, কার অর্ডার? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের অর্ডার। এটি হলো, ইসলামের বাইরে যাওয়ার কোনো পারমিশন নাই, প্রয়োজন তো নাই, পারমিশনও নাই। এরপরেও যদি কেউ যায় মালিকের হুকুম লঙ্ঘন করে, তাহলে তার ব্যাপারে পানিশমেন্টটা কেমন হবে? সূরাতুল ফাজরের 25 নম্বর 26 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক কি বললেন ভালো করে বুঝো মুসলমান তরুণ তরুণী, যুবক যুবতীরা ভালো করে বুঝো। আল্লাহ পাক বলেন, পরপারে আমার হুকুম লঙ্ঘনকারীদেরকে যখন আমি শাস্তি দেব, সে শাস্তির ডিজাইনটা কি হবে? বলে, তোমরা এই পৃথিবীতে অনেক শাস্তি, অনেক বন্ধুরা আমার নির্যাতনের দৃশ্যের কথা শুনেছো, চোখে দেখেছো। যেমন জীবন্ত মানুষ তার শরীর থেকে চামড়া ছিলার দৃশ্য দেখেছো। জীবন্ত মানুষটাকে বন্ধুরা আমার শুকুরের চামড়াতে জড়িয়ে আগুনে দহন করতে দেখেছো। ঈমান অপরাধের কারণে সূরাতুল বুরুজের তাফসীরে শুনেছো, বিশাল বড় ডেগের ভিতরে তেল দিয়ে, আগুন দিয়ে জ্বালাইতে জ্বালাইতে তেলের কালার আগুনের কালারে যখন পরিবর্তন হয়ে গেছে, জীবন্ত মানুষদেরকে কড়াইয়ের ভিতরে দিয়ে ফ্রাই করতে দেখেছো, শুনেছো। আল্লাহ বলেন, এর চাইতে আরো ভয়াবহ কোন নির্যাতনের কথাও যদি তোমরা শুনে থাকো, মনে রেখো, আমি পরপারে আমার হুকুম লঙ্ঘনকারীদেরকে যে শাস্তি দেব, দুনিয়াতে যেই শাস্তির কথা শুনেছো তার একটা পদ্ধতিও ব্যবহার আমি করব না। আমারটা হবে একদম ভিন্ন।
লা ইউআযযিবু আযাবাহু আহাদ। এগুলি ছিল বান্দার শাস্তি, আর পরপারে হবে আমি আল্লাহর শাস্তি। দুনিয়াতে শাস্তির যত প্রসেসিং, যত সিস্টেম ব্যবহার করা হয়েছে, একটাও পরপারে ব্যবহার করা হবে না। পরপারেরটা হবে আরো ভয়াবহ, যা জীবনে শোনো নাই, কল্পনাও করো নাই। কেমন ভয়াবহ? আযাবুন নার, আযাবুল হারিক, আযাবুল আলীম, আযাবুল আযীম। এতগুলি কথা খুলে খুলে বলার মতো টাইম আমার নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ আরো কি বললেন? আমার আদেশ অমান্য করবা, ইসলামের বাইরে যাওয়ার প্রয়োজন নাই, পারমিশন নাই, এই আইন অমান্য করবে তাহলে তুমি অপরাধী। ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। তুমি কি জানো পরপারে আমি কিভাবে অপরাধীদেরকে বাঁধবো? তোমার জানা আছে পরপারে অপরাধীদেরকে বাঁধবো কেমনে? পৃথিবীতে পকেট মারকে বাঁধতে দেখেছো, চোরকে বাঁধতে দেখেছো, ডাকাতকে বেঁধে রাখতে দেখেছো, চরিত্রহীনকে বেঁধে রাখতে দেখেছো, খুনি সন্ত্রাসীকে বেঁধে শাস্তি দিতে দেখেছো, রাষ্ট্রদ্রোহীদেরকে প্রশাসন কর্তৃক ভিন্ন ভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত পদ্ধতিতে বেঁধে শাস্তি দিতে দেখেছো। উইগরের মুসলিমদের দুই হাত পা পিছনের দিকে বেঁধে পানিতে ডুবিয়ে মারার দৃশ্য তোমরা দেখেছো। পৃথিবীতে একজন আরেকজন অপরাধীকে বাধার যত সিস্টেম দেখেছো, আল্লাহ বলেন এর একটা সিস্টেমও আমি ব্যবহার করব না। আমি আমার সাথে যারা অপরাধ করবে তাদেরকে বাঁধবো ভিন্ন কায়দায়, ভিন্ন কায়দায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতে কারিমার মহান রব্বুল আলামিনের ঘোষণা, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। সুতরাং যে বলবে আমি মুসলিম, তাকে জীবনের কোন ক্ষেত্রে কোন নীতিতেই ইসলামের বাইরে অন্য কারো কাছ থেকে নীতি নেওয়ার প্রয়োজন নাই, পারমিশনও নাই। রাষ্ট্রনীতিতে ইসলামের নীতি, ব্যবসা নীতিতে ইসলামের নীতি, সমাজনীতিতে ইসলামের নীতি, অর্থনীতিতেও ইসলামের নীতি। বাইরে যাবে অপেক্ষা করো, লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক আলোচিত কথা বুঝা, আমল করা, হৃদয়ঙ্গম করা, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।